নমস্কার বন্ধুরা, আমি অরূপ সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের বাংলা অনার্সে সিসি 4 পেপারটি নিয়ে এসেছি। এটা বিষয় হচ্ছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। 65 নম্বরের প্রশ্ন। এটা 2023-এ এই ধরনের প্রশ্ন এসেছে। যারা সিবিসিএসের আন্ডারে এখন পড়াশোনা করছো, সিবিসিএস আন্ডারে, তারা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে দেখো। যারা যদি কেউ থাকো পরীক্ষা দিয়ে দেওয়ার সম্ভব হয়, তারা কিন্তু এই ভিডিওটি খুব ভালো করে দেখো। এবং যারা সিসিএফ নতুন সিলেবাসে যারা ভর্তি হয়েছে, যারা পড়াশোনা করছো সিসিএফ, তারা কিন্তু এইটা কিন্তু ভালো করে দেখো। তাদের এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। তোমরা সিলেবাসটা অনুযায়ী দেখবে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ তোমাদের কোনটা আছে দেখে নেবে। সেইটা কিন্তু তোমাদের পরীক্ষা, কারণ তোমাদের সিসি পেপারে একটাই রয়েছে, ঠিক আছে, সিসি 2। দেখো, এটা কিন্তু 2023 সালের সিবিসিএসের প্রশ্নপত্র। আর যদি সিবিসিএসের কেউ থেকে থাকো, যদি তোমাদের উত্তরপত্র প্রয়োজন হয়, তাহলে তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম থেকে কিন্তু তোমরা কিন্তু উত্তরপত্র পেয়ে যাবে, বিভিন্ন সাজেস্টিভ অনেক কিছু পেয়ে যাবে। তোমরা একবার ভিজিট করতে পারো, দেখতে পারো। নতুন চ্যানেলটি খুলেছি, তোমাদের জন্যই খোলা হয়েছে টেলিগ্রামে, কারণ পিডিএফ, অনেকে পিডিএফ চায়, পিডিএফ দিতে পারি না ঠিক মতন, তাই পিডিএফ দেওয়ার জন্য কিন্তু আমি ওই চ্যানেলটি খুলেছি টেলিগ্রামে। সেখানে আমি কিন্তু আপলোড করে দিই। তোমরা কিন্তু একবার ভিজিট করে দেখতে পারো। তোমরা অন্য সেমিস্টারে আমি অনেক কিছু দিয়েছি, টেক্সট বুক থেকে শুরু করে অনেক কিছুই তোমাদের দোকানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু ভিজিট করতে পারো। এবং সিসি 3 যখন তোমরা পরবর্তী সেমিস্টার উঠে, তখন আগে থেকে আমি দিয়ে দেবো। আমি এটা নতুন খুলেছি, তাই যে একটু সমস্যা হচ্ছে। আমি অনেক আগে থেকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। চলো, সিসি 4-এর যে সমস্ত প্রশ্ন এসেছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, আর যারা সিসিএফে আছে তারা কিন্তু আগে দেখবে তোমাদের সিলেবাসে কী আছে, কোনটা আছে, তারপরে। যদিও যারা সিসিএফে আছে, যে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছে সিসিএফের আন্ডারে, তারা কিন্তু সিলেবাস কিন্তু আমি আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু সেই সিভিল সিলেবাসটা আগে ভালো করে দেখে নাও, তোমাদের কী আছে এতে টুতে কী আছে, এবং মাইনর পেপার কী আছে। তোমাদের সিসি 2 বা মাইনর যে কোনো একটাই থাকছে তোমাদের, তোমরা সেটা কিন্তু দেখে নেবে। এখানে দেখো কী ধরনের প্রশ্ন এসেছে। এখানে এসেছে কা আ তরু বড় পঞ্চবিডা আলো, পদটির মর্মার্থ এবং কাব্য সৌন্দর্য বিচার করো। পরের প্রশ্ন হচ্ছে বাবরের প্রার্থনা কবিতায় শঙ্খ ঘোষ একটি মিথ ব্যবহার করে সমাজের ভাঙা গড়ার ইতিহাস তুলে ধরেছেন, আলোচনা করো। দ্বিতীয় মডিউলে এসছে বিস্ময়বোধ এবং সৌন্দর্যবোধের সমন্বয়ে সৃষ্ট কপালকুণ্ডলা চরিত্রের শিল্প সার্থকতা বিচার করো। তারপরে আছে অভাগীর স্বর্গ গল্পটির নামকরণের যথার্থতা বিচার করো। এবারে দেখো তৃতীয় মডিউলে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি সার্থক ট্র্যাজেডি নাটক। নাটকটির মূল বিষয়বস্তু আলোচনা করে এ বিষয়ে তোমার মতামত বা অভিমত লেখো। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী বই পড়ার সপক্ষে যে যুক্তি দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এবং টেলিগ্রামে কিন্তু জিকে টাইপের প্রশ্ন কিন্তু পোল করা হয়, পোল প্রশ্ন দেওয়া হয়। এবং এসএলএসটি তোমার পরবর্তী সময়ে এসএলএসটি পরীক্ষা হয়তো বসবে অনেকে। তোমরা কিন্তু এখন থেকে তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারবে। ওখানে আমি কিন্তু পোল প্রশ্নও আপলোড করেছি, এখন 50টা মতন আপলোড করা হয়ে গেছে। তোমরা সেগুলো দেখতে পারো, ফলো করতে পারো। আশা করি উপকারে আসবে। তারপরে দেখুন, এটা 5 নম্বর প্রশ্ন। সই কে বা শোনাইল শ্যামনাম, পদটির পদকর্তার নাম উল্লেখ করে পদটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অবনী বাড়ি আছো কবিতাটির মূল ভাব সংক্ষেপে লেখুন। 5-এর দাগের মডেল 2 5 নম্বর প্রশ্ন। কপালকুণ্ডলা ভাবিলেন ভিক্ষুক দৌড়িল কেন, প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। আপনার ফাইলে মানুষদের মধ্যে থেকে তার নামটা কেটে দিতে হবে। তিনি তো মানুষ নন, তিনি যে দেবতা, তিনি যে ভগবান, কে কার সম্পর্কে এবং কেন একথা বলেছেন। নীলদর্পণ নাটকটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হয়েছিল, সংক্ষিপ্ত পরিচয় দাও। বাজে কথাতেই মানুষ আপনাকে ধরা দেয়। সংশ্লিষ্ট প্রবন্ধটির অনুসরণে এই উক্তির তাৎপর্য লিখুন।
এবারে কিন্তু 7 দাগের 3খানা প্রশ্ন আছে, একটা লিখতে হচ্ছে। এটা কিন্তু সিসিএফে যারা পরীক্ষা বসবে সিসিএফে আন্ডারে তাদের কিন্তু এটা থাকছে না, 7 দাগে এই টিকার প্রশ্ন থাকবে না। সব লোকে কয় লালন কি জাত কবিতাটিতে কবির অসাম্প্রদায়িক চেতনার যে পরিচয় পাওয়া যায় তা তোমার নিজের ভাষায় লেখন। অন্দরের মধ্যে হট্টগোল শুনিয়া রায়বাহাদুর বুঝিলেন যুদ্ধ অনিবার্য। আর সঙ্গে যুদ্ধের অনিবার্যতার কারণ নির্দেশ করো। নীলদর্পণ নাটকটির রচয়িতার নীলদর্পণ নাটকে চরিত্রগুলির মুখের ভাষার বৈচিত্র্যের কারণ নির্দেশ করো। এবারে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। আর আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখন দেখব না, আমি পরবর্তী ভিডিওতে আমি 2023 সিসি 3 এবং সিসি 4 উত্তরগুলো সংক্ষিপ্ত উত্তরগুলো দিয়ে দেবো, এবং পরবর্তী যেটা থাকবে 2022 সালের প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেবো, কারণ তোমাদের 22 সালের প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট হবে 2024-এর জন্য। এসব কি আমারই দুঃখের নাহি ওর কোন পর্যায়ের পথ, এটা কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকবেই। সুতরাং সমস্ত পর্যায়ের পদগুলি তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করার পদটি কোন পর্যায়ের পদ এবং পদকর্তাকে, এইটা কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে তোমরা কিন্তু কম করে হলেও 2-3টা প্রশ্ন কিন্তু তোমরা কম পেয়ে যাবে। বরু চণ্ডীদাসের পাঠ্য পদ কোন কাব্যের অংশ? সন্ধ্যাবেলায় রামপ্রসাদ মায়ের কাছে কি বলে আবদার করেন? নীলদর্পণ নাটকের প্রথম প্রকাশকাল লেখো। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন কবিতার অংশ? শাশ্বত রাত্রির বুকে কবি কিসের প্রত্যাশা করেন? মতিবির পূর্ব নাম কি ছিল এবং তার নতুন নামকরণ কি হয়? যদি জানতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব তবে কদাপি বিবাহ করিতাম না। কে কাকে কথা বলেছেন? পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ। ধন ওই পরধন বলতে কি কবি কি বুঝিয়েছেন? অভাগী স্বামী এবং পুত্রের নাম লেখো। লম্বকর্ণ গল্পের লেখক পরশুরামের প্রকৃত নাম কি? নীলদর্পণ নাটকের জেলখানা কোথায় অবস্থিত, সেখানে কার মৃত্যু হয়? ভিল রমণী মুক্ত পেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল কেন? সুন্দর অসুন্দরকে কিসের সঙ্গে তুলনা করেছেন লেখক? চরণদাস এমএলএ গল্পে গুরুজির পুরো নাম কি? এই ছিল মোট 65 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নটা সিবিসিএসের আন্ডারে, অর্থাৎ যারা সিবিসিএসের আন্ডারে আছে তাদের জন্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সিসিএফ যদি তোমাদের সিলেবাসে থাকে তোমরা কিন্তু দেখতে পারো এই প্রশ্নগুলো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র পরিবর্তন কিছু হবে, 7 দাগের যে টিকা আছে সেই টিকা তোমাদের থাকছে না, এবং 10 নম্বরের প্রশ্নগুলো তোমাদের বেড়ে হচ্ছে কত 15 নম্বর। ঠিক আছে, চলো আশা করি বোঝা গেল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আশা করি তোমাদের উপকারে